এত বোঝার কারণ নেই। তুই লিখতে বসি, লেখ। কি লিখবে বলো? প্রিয় বৃষ্টি, তোমাকে প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছি। বৃষ্টি। জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র গ্রহণ করো। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে আমার 900 বিয়ে হয়, প্রেম হয়, যা খুশি তাই হয়, কিন্তু আমাদের দেশে আমার দাদু যে এমন কাজকর্ম করে বেড়াবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। ভালো হয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকে শহরে মানুষ করেছে। ছোট থেকে যদি আমাকে এই গ্রামে রাখতো তাহলে দুষ্ট দাদু হয়তো আমাকে খারাপ বানিয়ে ফেলতো। প্রিয় বৃষ্টি, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই, কি করে বোঝাবো কতটা ভালোবাসি তোমায়। কি দাদু ভাই, দেখলি তো কেমন মেয়ে পটাতে পারি আমি? কেমন দেখলি? পছন্দ হয়েছে? এটা সুন্দর না? হ্যাঁ, মেয়েটা সুন্দর আছে, কিন্তু সেই মেয়েটা তোমার জন্য না দাদু। হ্যাঁ দাদু, তুমি এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। ভাই, মেয়ে রাজি, মেয়ের পরিবার রাজি, তুই কেন এই গল্পের মধ্যে ভিলেন সাজতে চাচ্ছিস কত? আমার দাদু, তুমি সব কি করছো? আমি হচ্ছে সম্পর্কে তোমার শ্বশুর, এখন তুমি যদি তোমাকে আপনি করে না বলো, তুমি বলো, তাহলে ব্যাপারটা কেমন দেখে না? জি। আচ্ছা দাদু, তোমরা তাহলে কথা বলো, আমি একটু আসি। বেশি তুলে শেষ না কিন্তু। না, ঠিক আছে। আম্মা, আমি তোমার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা। কি ব্যাপার, কারো কিছু না জানিয়ে চলে আসলাম যে? না মানে ওইখানে মুরব্বীরা কথা বলছিল, তাই আমি ভাবলাম ওখানে আমি কথা বলে কি করবো, তাই চলে আসলাম এমনি। বুঝতে পারছি, আপনি অনেক লাজুক। আপনার যদি আমার কিছু বলার থাকে আপনি কিন্তু বলতে পারেন। ওইদিকে আবার মুরব্বীরা সবাই বিয়ের দিনক্ষণ ঠিক করতেছে। না, আমার আবার কি বলা আছে? বলার হয়তো অনেক কিছুই আছে, কিন্তু আবার বলার কিছুই নেই। না না, বলেন, অসুবিধা নাই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। কারণ আপনি বিয়েতে রাজি হলেন কেন? দুনিয়া থেকে ছেলে বাবা পড়ছে। বেটা ফেল টু স্টুডেন্ট হলো, হবু বউকে বাজিয়ে দেখতে কিন্তু ভালোই জটিল প্রশ্ন করতে পারে। কি ব্যাপার, কি হলো? কেন রাজি না হওয়ার মতো কি আছে? এমন একটা সুদর্শন স্মার্ট ছেলে যে কেউ বিয়ে করতে রাজি হবে। মানে বুঝলাম না, আপনার চোখে কি ব্যাটারি লাগানো নাকি? চোখে কম দেখতে পান? কোথেকে দেখলেন যে সুদর্শন স্মার্ট? আর আপনার ছেলে কাকে বলছেন? আমার কিন্তু ভালোই লাগছে। বৃষ্টি, অনেক সময় তো নিলি, এদিকে আয়। আব্বা ডাকতেছে, চলেন যাই। চলুন। বিয়ার দিন তারিখ ফাইনাল হয়ে গেছে, আগামী শুক্রবারে বিয়া। বাহ, আপনারা তাহলে এতক্ষণের ভিতরে বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করে ফেলেছেন? কেন বাবা, কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? এখানে তো আমি কোনো কিছুই না, সবকিছু তো আমার দাদু, উনি রাজি থাকলেই হয়। কারণ দিন শেষে উনি ব্যাপারগুলো ফেস করবেন, সো উনি যা বলবে তাই হবে। আলহামদুলিল্লাহ। এটা কি করছিস? কেন, ওকে মানাচ্ছে না? আরে মানামানির ব্যাপার না, খুব সুন্দর বানাইছে, কিন্তু এটা তো পরে যাবে না। তুই শেয়ার মিনিটে পড়ে না। দাদু, তুমি সব কি বলছো? তোমার মেয়ে বিয়ে, তুমি তুমি কি বলবে? এই যে সাধারণ পাঞ্জাবি। তারপর তুমি সব কি বলছো? আজকে তোমার বিয়ে, তোমার বিয়েতে তুমি সাধারণ পাঞ্জাবি পরবে, আমি সেখানে বলবো কেন? আরে বাবা, ঝামেলা আছে, তুই পট। কি ঝামেলা বলতো? সব বিয়ে বাড়িতে দু একটা দুষ্টু পোলাপান থাকে না, ওই মোবাইলটা ভিডিও করে বেড়ায়, এবং ফট করে যদি বয়স্ক পাত্ররা ভিডিও করে ভাইরাল করে দেয়। এই জন্য তুই পরবি শেরওয়ানি আর আমি পরব পাঞ্জাবি, কিন্তু সব জায়গায় তুই একটা ভাব নিয়ে চলবি যে তোর বিয়ে হইতেছে, বর তুই। আস্তে করে কবুলটা আমি করে দিবি, বাস, ঝামেলা ছাড়া বিয়া। তোমার বিয়েতে আমি শেরওয়ানি পরে দেবো, তুমি বলবে সাদা পাঞ্জাবি, অথচ কবুল ঠিকই তুমি বলতে পারো, তাই না? সত্যি রাজ, তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। আর তুমি তোমার দাদু, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। পরে ভালো, এই দেখি এটা তো বিয়ে অনেক সিরিয়াস। দেখো, তুমি খুব কেটো সাজিয়ে ফেলেছে। সাজাবে না? হ্যাঁ, আমরা তো পুরনো জমি যাচ্ছিলাম। আরে আমাদের সঙ্গে আত্মীয়তা করতে পারে নাই তো, ওদের জন্য কপাল। টাকা দেন, শরবত খান, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। দাদু, আমি একটু বুঝতে পারছি না, তুমি তো আমাকে খাওয়াতে চাচ্ছি কেন? ইউ আর এ ভেরি ফুল ম্যান। শেরওয়ানিটা তুই পরে আসিস না, তো আমি পাঞ্জাবি, তুই শেরওয়ানি, কাকে জামাই ভাববে? আবার টোপরটাও তোর মাথায়। তাহলে তুমি তোকে বলে দিচ্ছ না যে তুমি জামাই? এটা বলা যাবে না। ওই দেখ, ছেলে পেলে কেমন মোবাইল নিয়ে ঘুরতেছে, ওরা তো ফিক্স করে আমার ভালো করে দেবে। আমি ওসবের মধ্যে নাই। তুই শুধু জামাই হিসেবে আদর যত্ন নিয়ে যা। দাদু, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। কোনটা? এই যে তোমার এই শ্বশুর শাশুড়ি, তারা আমাকে শেরওয়ানি পরা অবস্থায় দেখে অবাক হলো না, কোনো রিয়াকশন দিল না, কেন বলো তো? কেন অবাক হবে, কেন রিয়াকশন দেবে? আমি তো সব ঘটনা বলে দিয়েছি। মারে কাজে এসে তোর এখন কবুল পড়াইব।
জামাইরে যা সুন্দর লাগতেছে না, তোর আর জামাইরে অনেক মানাইবো। কিন্তু চাচি, জমিদারের নাতির লগে বিয়া দিতেছো, এত কম আয়োজন কেন? জামাই মা বাপ তো এখনো আসে নাই, যখন আইবো তখন অনেক বড় করে অনুষ্ঠান করব, বুঝছো? কি দাদু, কি অবস্থা? একদম তোর সইছে না, তাই না? মনে হচ্ছে একদম পুরো জঙ্গলে ফিরে গেছো। পেয়েছো চলবেন, 12টা কোথায় যাচ্ছ? একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে মানে দাদু, কি ঝামেলা হয়ে গেছে? এবার বলো তো কি ঝামেলা? আমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। বুঝতে পারছি না, ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে কিসের ডেট এক্সপায়ার হয়েছে? আরে বিয়ের বয়সের। দাদু তুমি সব কি বলছো? বিয়ের আবার ডেট এক্সপায়ার হয় নাকি? হয় হয়, সরকার একটা আইন করছে জানিস না? হ্যাঁ সেটা তো জানি যে 21 বছর আগে বিয়ে করা যাবে না, বাট ইউ আর 71। ওইটাই তো সমস্যা। আমার ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 21 আর এক্সপায়ারি ডেট হচ্ছে 71। এই কথা যদি পুলিশ জানতে পারে তাহলে শ্মশান মানে আমাকে হাত করা পড়ে সোজা থানায় নিয়ে চলে যাবে। এই বয়সে কি পুলিশের ধরাধরি ভালো লাগে বল? কিন্তু কি করবো, আমার তো মনের মধ্যে আবার তুতুর করছে বিয়ে করার জন্য। ইচ্ছেটা খুবই প্রবল হয়ে গেছে, কি করি বলতো? জানি না, বুঝলাম না, সরকার আবার এই আইন চালু করলো? করছে গতকাল করছে। তাহলে আর কি করা? চলো বাড়ি চলে যাই। বাড়ি যাবো কেন? আরে আসছি যখন বিয়ে একটা করেই যাই। শোন, অসুবিধা নাই তো, বিয়েটা করবি তুই, কাগজপত্র তোর নামে, বউটা হবে আমার। তবে তা কি হয়? আরে হয় হয়, অনেক হয়। কই হয় বলো তো? শোন, ধর আমরা একটা গাড়ি কিনলাম, গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন করলে সব তোর নামে, গাড়িটা চালালাম আমি। তবে এবারে কি সমাজ মেনে নেবে কোনোদিনও? আরে বাবা, সমাজ তো সব জানেই, আমরা যে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এটা করছি, এটাই হলো আসল কথা। আর কোনো প্রশ্ন করতে তো চুপচাপ বিয়েটা করে ফেল, আমি সব তোর নামে করে ফেলতে বলতেছি। বাট হেলেন বাড়িট, বিয়ে করবি তুই, বউ হবে আমার। যদি রাজি থাকো বলো কবুল। সালাম দে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি দাদু, দাদু দাদু আপনি দাদু লাগাতেছেন কেন? আপনারা হাসতেছেন? আমি স্বামী কই দাদু? স্বামী কোথায় বলে? আমি তো তোর স্বামী। কি করেছেন কথা কথা? শ্রাবণ কই? শ্রাবণ! হেই, আরে শ্রাবণ শ্রাবণ করে লাভ নাই, শ্রাবণ তো তোর নামে মাত্র স্বামী, সংসার তো করবো আমি। কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? কই থাকবেন? আমার সাথে বাসর ঘরে। মানে বুঝলাম না, আপনার সাথে আমি বাসা করে থাকবো কেন? আপনার সাথে তো বাসা করে থাকবো না দাদু, আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কেন? 3বার কত বললা আমি আপনার বিয়ে করছি, এখন আপনার দাদু আচ্ছা আমি কি খেলা পুতুল নাকি? আপনাকে যখন জন্ম নেন আমার নাচে দেন, এটা হইব না। আমি 3বার কবুল করে আপনার বিয়ে করছি, সব আইন নিয়ম কানুন মানি না, আপনি আমার সাথে। আসলে তোমার চিন্তা করার দরকার নাই, ও যদি তোমার স্ত্রীর মর্যাদা না দেয়, আমি তোমার বিয়ে কইরা স্ত্রীর মর্যাদা দিয়ে দেবো। তুমি বগল করে কাকে রাখছো? কেন? বৃষ্টিকে, আমার বউকে। ও তোমার বউ কিভাবে হয়? আমাকে বলো না যে আমাকে জেনে বুঝে বিয়ে করেছে, আর তুমি ওর স্বামী না? ও বললে কি হবে, তুই তো তারা মেনে নিবি না। যতক্ষণ পর্যন্ত তুই তার স্ত্রীর মর্যাদা না দিবি ততক্ষণ সে আমার বউ। শ্রাবণের কথা তুমি একদম কান দিবা না। আরে ও তো তোমার নামে মাত্র স্বামী, কামে না, বুঝছো? ওই যে আছে না, ও একদম পছন্দ করে না। এই জন্য ওর কথা বাদ দিয়া তুমি আমার কথা চিন্তা করো, আমার নিয়ে তুমি সংসার করবা। না দাদু, তা কেন হয় কন? আমি তো হারে বিয়ে করছি, আর সবচেয়ে বড় কথা আমি ওনারে ভালোবাসি, মন থেকে পছন্দ করি, ওনার সাথেই থাকতে চাই। না না, আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, একটা মান সম্মান আছে না। তাছাড়া এলাকার মানুষ কি করবো? এলাকার মানুষ তো সিসি করবো, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আয়া পড়ছে। এখন তো আমার আর কোনো উপায় নেই, আমার দাদুর কথাই শুনুন লাগবো। দাদু যা কয় তাই করো না। আর আমি যদি তোমাকে মেনে না নিই তাহলে তুমি এই বুড়ো কি বিয়ে করবে? অবশ্যই করবে। না করবে না? করবে, তুই বলো কে? কারণ আমি ওর স্বামী। স্বামী? স্বামী তো মানিস না কেন? না আমি মানতে পারবো না। না মানলে তুই যা। শোনো পাখি, হাতটা দাও তো। হাত ধরছো মানে? এই হাত ধরো, এই হাত ধরো। স্যার, এই তোমাকে না হাত ধরতে মানা করছি, এই দাদুর সাথে করবে। দাদু কাজটা কিন্তু মোটেও ঠিক করছো না। স্বার্থপর এই দুনিয়াতে সুযোগ পেলে কেউ সারে মেরে নাকি? সেই সুযোগটা আমিও নিলাম। চলো শোনো পাখি, এসব কি দেখতেছি?